মোদি সাহেব লেখছে ৭১ নাকি মোদি ভারত জয়ী হয়েছে। আস্তা করে সি না পাক কথা। ৭১ বাংলাদেশ জয়ী হয়েছে আর পাকিস্তান পরাজিত হয় নাই। ৭১ বাংলাদেশ জয়ী হয়েছে, পাকিস্তানও পরাজিত হয় নাই। আর তৃতীয় পক্ষ যেটা, ওরা পরাজিত হয়েছে। কেমনে? ও ভাই, এরা পাকিস্তান যে আত্মসমর্পণ করছে কার কাছে? জগজিৎ সিং অরোরা। জগজিৎ সিং অরোরার কাছে। অরোরা হলো শিখ ধর্মের মানুষ। শিখ ধর্ম হইল খাজা ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহের শিষ্য। শিখেরা হইল বেনামি মুসলমান, শুধু বেচারারা নামটা নিতে পারেনি। তাদের যেই ধর্মগুরু গুরু নানক, উনি শিষ্য ছিলেন কার? ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহের। তাদের যে সাহেব নামক ধর্মগ্রন্থ আছে শিখদের, সেই ধর্মগ্রন্থে ১১২টা শ্লোক আছে ইসলামের, সুফিবাদের। বুঝছেন? শিখরা তারা একেশ্বরবাদী, এক আল্লাহবাদী। মুসলিমরা যেমন এক আল্লাহবাদী, শিখরাও কি এক আল্লাহবাদী। আবার শিখরা তারা জুলুম পছন্দ করে না, তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। মুসলিমরাও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। মুসলমানদের কথা হলো আখিরুল হিয়ালিস সাইফ, যখন সব পথ বন্ধ হয় তখন তলোয়ার তোলো, অস্ত্র ধরো, এর আগে না। শিখদের ধর্মগ্রন্থে লেখা আছে সকল পথ যখন বন্ধ তখনই কেবল দুর্বলকে বাঁচাবার জন্য, মজলুমকে রক্ষার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য তখন অস্ত্র ধরতে পারবা, এছাড়া অস্ত্র ধরতে পারবা না। শিখ ধর্ম সবকিছু ইসলাম থেকে নিছে। তো জগজিৎ সিং অরোরা এটা পাকিস্তানের মানুষ। ৭১ যার হাতে পাকিস্তান আত্মসমর্পণ করেছে সেই লোকটার বাড়ি কোথায় জানেন? সেই জগজিৎ সিং অরোরা পাকিস্তানের জেলম জেলার কলা গুজরান গ্রামের অধিবাসী। ১৩ই ফেব্রুয়ারি ১৯১৬ সালে তার জন্মসূত্রে পাকিস্তানি। তাহলে নিয়াজি যিনি এই বাংলাদেশে যুদ্ধ করেছে, পাকিস্তানি নিয়াজি পাকিস্তানি জগজিৎ সিং এর কাছে আত্মসমর্পণ করেছে। মাঝখান দিয়ে ভারত নাই। ওগো দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান, কে পারে বুঝিতে তোমার শান। কোন মুসলমান আর ভাই, বাংলাদেশ বিজয়ী হয়েছে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ কি ৭১ কে বিজয়ী হয়েছে? আমরা বিজয়ী হয়েছে। পাকিস্তানের সাথে তখন আমাদের গন্ডগোল ছিল, আল্লাহ ওদেরকেও বাঁচায় নিছে। অরোরারে দিয়া, কারে দিয়া? অরোরা মূর্তি পূজারীর হাতে তাদের আত্মসমর্পণ হয় নাই। যে জগজিৎ সিং অরোরা, আপনারা AI কে জিজ্ঞাসা করেন, গুগলকে জিজ্ঞাসা করেন, জগজিৎ সিং অরোরা কি ছিল? সিং ছিল, সিং। জগজিৎ সিং হলো শিখ ধর্মের পুরুষদের চিহ্ন। শিখ ধর্মে যারা পুরুষ তাদেরকে সিং বলা হয়, জগজিৎ সিং। তাহলে বাংলাদেশ বিজয়ী হয়েছে, কোনো সন্দেহ নাই। আবার পাকিস্তানকে পাকিস্তানেরই এক লোকের কাছে আল্লাহ তাআলা আত্মসমর্পণ করাইছে, ভারতের কারো কাছে আত্মসমর্পণ করে নাই। জন্মসূত্রে কি? হয়তো পাকিস্তানি। এই চালাকি কে করছে? আল্লাহ করছে, আকাশে জমিনে করছে। এটা আমেরিকা। আর ভারতের প্রধান সেনাপতি ছিল জ্যাকব, ইহুদিকেও মায়ের বড় মারাত্মক, চালাকি সিরিয়াস। তো আমেরিকান হলো খ্রিস্টান, জ্যাকব ছিল ইহুদি, আর জগজিৎ সিং ছিল শিখ। তাহলে আল্লাহ তাআলার ইশারায় খ্রিস্টান শক্তি, ইসরায়েলি ইহুদি শক্তি জ্যাকব, আর শিখ শক্তি মিলিয়া এমন একটা চাল চালছে যে বাংলাদেশ বিজয়ী, পাকিস্তানির হাতে চলে গেছে। এই জন্য ৯৩,০০০ পাকিস্তানির একজনও মরে নাই, একজনকে মারে নাই। কারণ শিখদের ধর্ম হইল জুলুম করা যাবে না। ইসলামের যে আইনগুলি আছে, একেশ্বরবাদ, এক আল্লাহবাদ, ন্যায় এবং সাম্যবাদ এবং জাস্টিস, ইনসাফ, এবং যুদ্ধ কোনো অহংকারের নাম না, যুদ্ধ নিজের জিজ্ঞাসা চরিতার্থের নাম না। যুদ্ধ হলো
মজলুমকে, নির্যাতিতকে উদ্ধারের নাম। ইসলামও এটা বলে, শিখরাও এটা বলে। এটা এমন এক কাণ্ড এখানে হয়েছে রে ভাই। আমি আমার এই 65 বছর আমি এই জিনিসটা বুঝতাম না যে আল্লাহ তাআলা তুমি কিভাবে, হোক না পাকিস্তানের দোষী, পাকিস্তানের দোষ করছে, কিন্তু তারা তো মুসলমান। তারা কি মুসলমান না? মুসলমান একজন তোমার যত বড় ক্ষতি করুক, 3 দিনের মধ্যে তুমি তার সাথে মিলমিশ যদি না করো, মিলমিশ করে যদি না করে মারা যাও, তুমি জাহান্নামে যাইবা। ফাইন হাজারা ফামাতা দাখালান নার। এক মুসলমানে আরেক মুসলমানের যদি বিশ্বযুদ্ধ হয়ে যায়, হযরত মুআবিয়া আলীর মতো যদি যেরকম যুদ্ধ এরকম যুদ্ধ হয়ে যায়, ফরজ 3 দিনের মধ্যে বসে মীমাংসা করে নিতে হবে। কয়দিন? নবীজি বলছেন ফাইন হাজারা, 3 দিনের পরেও যদি মুসলমান থেকে দূরে থাকে, ফামাতা, ওই অবস্থা যদি মরে যায়, দাখালান নার, জাহান্নামে যাবে। সুযোগ আছে কোনো? দেখেন আল্লাহ তাআলা আজকে যে হয়তো মোদিজি আজকে বলছে যে ভারত বিজয় হয়েছে, বাংলাদেশের নাম নাই, কত বড় মারাত্মক কথা, ঠিক না ঠিক? কত বড় মারাত্মক কথা, বাংলাদেশের নামটাই নেই, কাজে ভারত বিজয় হয়েছে। আল্লাহ এটা জানেন, আল্লাহ এটা জানেন যে 53-54 বছর পরে তোরা এই কথা বলবি, এই জন্য ওদেরকে রাখেই নি আল্লাহ তাআলা, অরোরায় ডাকিয়েছে, অরোরা পাকিস্তানে নিয়ে যাও পাকিস্তান। আল্লাহ তো কাজ করেন 500 বছর পরে, 100 বছর পরে, 50-60 বছর পরে কি হবে, উনি তো আলেমুল গায়েব, সব জানেন কি না? তুমি যে বলবা এই সময় যে ভারত বিজয় হয়েছে, আল্লাহ 71 সালে এটা জানতেন কিনা? অবশ্যই জানতেন। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। বাংলাদেশি আর পাকিস্তানি 2 দলে বাঁচাই দিছে আল্লাহ। যা তোরা 2 দলে তো আমারে মানুষ, যা তোরা বাংলাদেশি মুসলিম হয়েছ, পাকিস্তানে অন্যায় করছে, হানা দিছে, এটা মানার কোনো সুযোগ নেই, তারা অন্যায় করছে, এই জন্য বাংলাদেশ বিজয়ী ডিক্লার। আর ওরা যেহেতু কালেমা পড়া, ওদেরকে মূর্তি পূজারীর হাতে আল্লাহ তাআলা দেন নাই, দিছে একেশ্বরবাদী অরোরার হাতে। সুবহানাল্লাহ, ছোট বিষয় না, এটা একটা বিশাল বিষয়। এখানে আমেরিকার হাত ছিল, আল্লাহ লাগাইছে আমেরিকারে, কিসিঞ্জার, তারপরে জ্যাকব ছিল ইহুদি, ভারতের প্রধান সেনাপতি, তারপরে আপনার এই যে সিং ছিল, সিং, এই 4টা মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সব মিলিয়া এমন একটা কাণ্ড হয়েছে, যার ফলে ভারত যতই বলুক আমরা বিজয়ী হয়েছি, তোমাদের লোক তো নাই এখানে। লোকটা হলো পাকিস্তানের কলা গুজরান গ্রামের জগজিৎ সিং অরোরা, পাঞ্জাবি। ও গো দয়াল রহমান, কে ভরে বুঝিতে তোমার শান। এখন যদি আমার যুদ্ধ লাগে, কিভাবে যে আল্লাহ বাংলাদেশকে জয়ী করাইব আমি জানি ভাই, আমি এই কোরআন থেকে জানি, কইতাম না সেটা না। এমনি তো আমার উপরে খেপা, এমনি তো কত হুমকি দামকি, আমি বইলা থুইছি কোনো এক মাহফিলে, ওটা ওইখানে দেখে। কিন্তু বাংলাদেশ বিজয়ী হবে, কেমনে বিজয়ী হবে ওটা এখন বলতাম না। এমন বিজয় হবে, বাংলাদেশের এমন বিজয় আসবে, আক্রমণকারীদের দেশেই থাকতো না ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক। তাহলে জয়ী হয়েছে 16 ডিসেম্বর বাংলাদেশ। আবার পাকিস্তানও হেরে যায় নাই, কারণ তারা পাকিস্তানেরই একজনের কাছে আত্মসমর্পণ করছে, এই জন্য একটা পাকিস্তানি সৈনিকের বিচার হয় নাই, একটারও বিচার না। কারণ শিখরা এগুলি পছন্দ করে না, শিখরা অহংকার করে, হিংসা, তাদের ধর্মের মধ্যে অহিংসা, মানবতা অহিংসা। ইসলামে যেমন আছে লা হাসাদ, কোনো হিংসা নাই। কারণ 112টা নীতি নিয়েছে শিখরা ফরিদউদ্দিনগঞ্জ শাখার রহমতুল্লাহ আলাইহি থেকে। কয়শো? 112টা নীতি, মানে পুরোটাই প্রায় ওদের পুরা শিখ ধর্মই ইসলামী ভাবধারা, ইসলামী সুফিবাদী আধ্যাত্মিকতায় উজ্জীবিত। তারা, তাদের নেতারা সৈনিকদেরকে বলে সেন্ট সোলজার, মানে হৃদয়ে সাধু হাতে তলোয়ার, হৃদয়ে সে আল্লাহওয়ালা আধ্যাত্মিক, হাতে তলোয়ার। তলোয়ার কেন হাতে নিছে? অন্যায়কারীকে দমন করার জন্য, ওরা নিজের অহংকার চরিতার্থ করার জন্য না। তো এটা তো ইসলাম বলে, ইসলাম থেকে ওরা শিখেছে এটা। আমরা মুসলিম, আমরা হলাম মুসলিম। মুসলিম শব্দের অর্থ হলো যে নিজের ইচ্ছা, নিয়ত, পরিকল্পনা
সব আল্লাহমুখী করে দেয়। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, স্মরণ করো ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব বলেছিলেন আসলিম, তুমি মুসলিম হও, আল্লাহতে আত্মসমর্পণকারী হও, নিজেকে আল্লাহর কাছে সঁপে দাও, নিজের সব কিছুকে আল্লাহর হাতে তুলে দাও। আল্লাহ যেভাবে তোমাকে বলতে বলবেন সেভাবে বলবে, যেভাবে কাজ করতে বলবেন সেভাবে কাজ করবে, যেভাবে চলতে বলবেন সেইভাবে তুমি চলবে, যেইভাবে ভাবতে বলবেন সেইভাবেই তুমি ভাববে, যেরকম নিয়ত করতে বলবেন সেই রকম নিয়ত করবে। এই অর্থে তুমি মুসলিম হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আবুল আম্বিয়া নবীগণের বাবা, আল্লাহর আলটিমেট ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু, তিনি কি বলেছিলেন? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, বললেন আমি রব্বুল আলামিনের সামনে নিজের সব কিছু আমি সঁপে দিলাম। কারা কারা রাজি আছি? সমস্ত কিছু আল্লাহর হাতে তুলে দিলাম। আমরা তো মুসলিম, ঠিক না? তাহলে আমি যখন মুসলিম হব, আমার কথা ইসলামিক হইতে হবে, ঠিক না? কোরআন মতো হতে হবে। আমি বিপদে পড়লেও বলবো আলহামদুলিল্লাহ, সম্পদ পেলেও বলবো আলহামদুলিল্লাহ, সুস্থ থাকলেও বলবো আলহামদুলিল্লাহ, অসুস্থ হলেও আলহামদুলিল্লাহ। রোগের এত সওয়াব আল্লাহ দেবেন কিয়ামতের দিন, এত পুরস্কার দিবেন রোগীদেরকে তাদের রোগের উপরে, রোগের কারণে। সকল রোগী কিয়ামতের ময়দানে বলবে, হায় রে, যদি আরো আরো কত রোগ আমার হইতো, আজকে কত সওয়াব পাইতাম। কিন্তু দুনিয়াতে তো একটু অসুখ হলে বাবারে মারে গেছি রে, আমরা এগুলি শুরু করি, ঠিক না? তার রোগের সওয়াবটা নষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রোগী দেখতে গেলে মাথায় হাত দিতেন, বলতেন তহুর লা বাস ইনশাআল্লাহ, তুমি খুব ভালো আছো, তহুর খুব ভালো আছো, মানে মনকে তার সাহসী করে তুলতেন, মনোবল দিতেন। মনোবলেই তো অর্ধেক রোগ সেরে যায়। আর মনোবল যদি খুব চূড়ান্ত মনোবল দিতে পারে, তাওয়াক্কুল আলাল্লাহ দিতে পারে, পুরো রোগ সেরে যায়। মহানবীজি মাথায় হাত দিয়েই তার আধ্যাত্মিক চিকিৎসা করতেন, স্পিরিচুয়াল। মন দুর্বল হলে শরীর কি হয়? দুর্বল হয়। ছাত্র জীবনে আমরা দেখতাম পরীক্ষার আগে অধিকাংশ ছাত্রের আমাশা হয়, ডিসেন্ট্রি হয়। কেন? পরীক্ষার ডরে। কিসের ডরে? পরীক্ষার ডরে, ফেল করার ডরে। মন যখন দুর্বল হয় ডিসেন্ট্রি হয়ে যায়, পেট খারাপ হয়, ডায়রিয়া হয়। আর মন সবল থাকলে এগুলি হয় না, মানুষ সুস্থ থাকে। ও ভাইয়েরা, এই জন্য মানুষ বিপদে পড়লে যখন হাহুতাশ করে, বিপদে পড়লে যখন বলে আমি কি দোষ করছি, আল্লাহ কি আর কাউকে দেখে নাই, তুমি আমার কেন এত বিপদ দিলা, এরকম কথা হয় কি না? এটা মুসলিমের চরিত্র না, মুসলিম চরিত্র না। মুসলিম
কালছান না, এটা হলো কাফের চরিত্র। কেমন? আল্লাহ বলেন ইজা মাসসাহুল খায়রু মানুআ ওয়া ইজা মাসসাহুশ শাররু জাজুআ। যে আল্লাহতে অবিশ্বাসী অমুসলিম সম্পদ পেলে কৃপণ হয়ে যায়, আর বিপদ পেলে, বিপদে পড়লে জাজুআ, একেবারে হা হুতাশ, গেছি রে, আমার আর কি হবে, বেঁচে থেকে কি হবে, এইভাবে হয়। আমাদের সমাজে এরকম আছে কিনা? এটা মুসলিম এমন হবে না। মুসলিম বিপদে পড়লেও, হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর বিপদগ্রস্ত ছিলেন। কত বছর? 18 বছর। সারা শরীর ইতিহাস লেখে পচে গলে পোকা পড়ে গেছে। 18 বছরেও একটা দিন করেন নাই। আল্লাহকে অভিযোগ দেয়া তো দূরে থাকো, উহু করেন নাই। কেমন নবী ছিলেন? একদিন ওনার দুই বন্ধু বলতেছে, লাকাদ আযনাবা আইয়ুব যামবান, নিশ্চয় আইয়ুব এমন কোন বড় গুনাহ করেছে, তাকে মঞ্জু সামানিয়াত আশারা আমান, 18 বছর হয়ে গেল, লাম ইয়ারহামহুল্লাহ, আল্লাহ তারে দয়া করলো না। কত বড় গুনাহ করেছেন, হয়তো না জানি কত বড় গুনাহ করেছে। আসলে তো আল্লাহর পরীক্ষা, এখানে গুনাহ না, আল্লাহ তার বন্ধুত্বের পরীক্ষা দিচ্ছেন। মুমিনের জীবনের সবই পরীক্ষা, মুমিনের জিন্দেগির সব কি। আইয়ুব আলাইহিস সালাম এই কথা শুনে উনি বললেন, তোমরা তো বলছো আমি কি পাপ করেছি, অথচ আমি মানুষটা কেমন। আমি রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, যখন শুনি দুইটা লোক ঝগড়া লাগছে, ঝগড়ার মধ্যে একজন যখন আল্লাহর নাম নিয়ে কসম করে, তখন আমি সাথে সাথে বাড়ি ফিরে যাই। আমি বাড়ি ফিরে গিয়ে আমি মনে মনে ভাবি, এই লোক যে আল্লাহর নাম নিয়েছে, ঝগড়ার সময় হয়তো মিথ্যা কসম করেছে। ঝগড়ার সময় মিথ্যা কসম তো অনেকে করে। আমি তার ওই কসমের কাফারাটা আমি নিজে আদায় করে দেই, যে আল্লাহ আমার সামনে ওই লোক তোমার নামে কসম করেছে, যদি মিথ্যা হয় আমি কাফারাটা আমি দিয়ে দিলাম, তুমি রাগ হইও না। আর তোমরা বলতেছো আমি কত বড় পাপ করেছি, আমি তো আরেকজনের পাপ থেকেও আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, কাফারা আদায় করে দিই, যাতে সে ক্ষতিগ্রস্ত না হয়। এই কথার পরে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী প্রতিদিনকার মতো ওনাকে জঙ্গলে নিয়ে গেলেন, ওনার মানবিক প্রয়োজন পূরণের জন্য নিয়ে গেলেন। অপেক্ষায় আছেন আইয়ুব আলাইহিস সালাম আসবেন। বহুক্ষণ হয়ে গেল, আসেন না, আসেন না, আসেন না। বহুক্ষণ পরে এক তরুণ আসতেছে, যুবক আসতেছে। যুবককে দেখে তার স্ত্রী জিজ্ঞাসা করলো, হাল রাআইতা নবিয়াল্লাহ হাযা আইয়ুব, আল্লাহর এই নবী আইয়ুব আলাইহিস সালাম, অসুস্থ আইয়ুব আলাইহিস সালামকে আপনি কি দেখেছেন? তবে আপনাকে দেখে আমার এই বৃদ্ধ আইয়ুব আলাইহিস সালামের যৌবনকালের কথা মনে হয়েছে, যে ঠিক ওনাকে দেখতে আপনার মতোই। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি তো সেই আইয়ুব। আল্লাহু আকবার। 18 বছর কষ্ট করলেন, একবার উহা করলেন না। আর আমরা তো আধা ঘন্টা জ্বরে, ও ঠিক না? কুয়ানি কানি, আমাদের লক্ষ্মীপুরে কি কন? আমি তো লক্ষ্মীপুরের মানুষই। এটা নোয়াখালী, একই তো, বৃহত্তর নোয়াখালী। আমার বাড়ি বশিকপুর, আপনাদের এখন তো আমারও তো চন্দ্রগঞ্জ থানা। এটা 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 কি? এটা বেগমগঞ্জ, মনে হয় একবারে সীমান্তের কাছে খুব।
আপনাদের এই এলাকার এক ছেলে ছিল জেলখানায় আমার সঙ্গী, পাটোয়ারি বাড়ির। এখানে কোনখানে পাটোয়ারি বাড়ি আছে একটা, নীরব পাটোয়ারি, নীরব পাটোয়ারি, চালাক চতুর, এখন দুবাইতে থাকে। যাই হোক, একই রুমে ছিলাম। তো আজকে আমার লগে ওয়াদা করবেন, অসুখ হইলে কুমানি কাহানি বাদ দিবেন। কি বলবেন? আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম যদি 18 বছর তিনি কোন রকমের কোনো উহা না করে কাটাইতে পারেন, আমি আর আপনি মিয়া 2-4 দিন, 2-4 মাস ইচ্ছা থাকিলে। আল্লাহ তাআলা হযরত আইয়ুবকে এত বড় পুরস্কৃত করলেন। তার বাদশাহী ছিল, বাদশাহী ফেরত দিলেন, রাজত্ব ফেরত দিলেন, যত ধন সম্পদ হারিয়েছেন সব ফেরত দিলেন। وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ وَمِثْلَهُم مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِندِنَا وَذِكْرَىٰ لِلْعَابِدِينَ। আমি তাকে তার যেই ছেলে মেয়েগুলি, স্ত্রীগুলি যারা হারিয়ে গিয়েছিল সব ফেরত দিলাম, সমস্ত সম্পদ ফেরত দিলাম, আর আরো যা আমার মনে চেয়েছে তাকে আমি দান করলাম আমার পক্ষ থেকে একটি রহমত রূপে। আর আমার যারা ইবাদত করবে কিয়ামত পর্যন্ত তাদের জন্য একটি স্মরণিকা হিসাবে, একটি ইতিহাস হিসাবে, একটি দৃষ্টান্ত হিসাবে আমি আইয়ুবকে এই নিয়ামত দিয়েছি। আল্লাহ আমাদের কথা বললেন, ওয়াযিকরা লিল-আবিদিন। ইবাদতকারী, আমরা তো ইবাদতকারী না, আমাদের জন্য সেটা একটা ইতিহাস। আরো কি নিয়ামত দিলেন আইয়ুব আলাইহিস সালাম? তিনি তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, 2টা মেঘ আসলো। একটা মেঘ থেকে রূপার প্রজাপতি পড়তে শুরু করলো, আরেকটা মেঘ থেকে স্বর্ণের প্রজাপতি পড়তে শুরু করলো। আল্লাহু আকবার। 18 বছরের বিহীন ধৈর্যের ফল দিলেন যে মেঘ থেকে স্বর্ণের প্রজাপতি, তুমি স্বর্ণ দিয়া ভরাই দিছেন, রূপা দিয়া ভরাই দিছেন। আর আখেরাতে আমরা আপনারা যারা জান্নাতে যাব, আমরা সবাই হব আলা কলবে আইয়ুব। আইয়ুব আলাইহিস সালামের হৃদয়ের উপরে আমাদের সবার মন হবে। কার মন? আইয়ুব আলাইহিস সালামের মন। আল্লাহু আকবার। আলা লিসানে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা আরবি ভাষার উপরে থাকবে সবাই। আমাদের সবার ভাষা হবে কি? আরবি। তা আরবি পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ, নাকি শুধু ইংরেজি পড়ার দরকার? নোয়াখালী লক্ষ্মীপুরের বৈশিষ্ট্য হলো এটা দ্বিতীয় আরব। নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীকে কি বলা হয়? দ্বিতীয় আরব। কি ইংরেজি শিক্ষিতের কারণে না আরবি? অবশ্যই আরবিদের কারণে। বিশ্বের বর্তমানে ফার্স্ট বিজনেস ল্যাঙ্গুয়েজ হলো আরবি ভাষা। ব্যবসার সবচেয়ে বড় ভাষা বর্তমানে কি? আরবি ভাষা। ও ভাইয়েরা, তাহলে আইয়ুবের হৃদয়ের উপরে সমস্ত জান্নাতীরা আমরা থাকব। আচ্ছা ভাইয়েরা, আমরা মুসলিম, আমাদের তো একটা কৃষ্টি কালচার আছে না নাই? চলা বলার, কাপড় পরার, পোশাক পরার ইসলামিক আল্লাহর পছন্দনীয় নিয়ম নীতি আছে না নেই? আমাদের পুরুষদের পোশাক টাকনোর উপরে নাকি টাকনোর নিচে? হ্যাঁ, টাকনোর লুঙ্গি হলে উপরে, প্যান্ট হলে, পায়জামা হলে উপরে, ঠিক না? আর মহিলাদের নিচে, টাকনোর নিচে 1 বিঘত। যদি 1 বিঘতের পরে আরো 1 বিঘত 1 হাত ঝুলাতে চায় তাহলেও মহিলাদের জন্য পারমিটেড। কাবা শরীফে একগুলি মহিলারা দেখবেন তাওয়াফ করে, হজ করে,
সৌদি মহিলা কর্মী হিসাবে কাবা শরীফে কাজ করে, তাদের বোরকাগুলি অন্তত 1 হাত নিচে ঝোলানো, ঠিক না? ইসলামিক কালচার। মাসফালা মিনাল কাবাইনি ফিন্নার, পোশাকের এই নিয়মটা ছোটখাটো বিষয় না, ফরজ নিয়ম, অব্লিগেটরি নিয়ম। একটা ফরজ ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, পুরুষরা টাকনুর উপরে ড্রেস পরলে সেই সওয়াবটা পাবে। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, টাকনুর নিচে যদি যায় তাহলে এই অংশ জাহান্নামে যাবে। কোথায় যাবে? আপনি কি রাজি আছেন আপনার টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পরে আপনার ঠ্যাংটা জাহান্নামে জ্বলুক? সবচেয়ে কম আযাবের জাহান্নামী হবে নবীজির চাচা আবু তালেব। নবীজির খেদমতের কারণে আল্লাহ তার শাস্তি কমিয়ে দিয়েছেন। কাফের হলেও, কাফের যদি মুমিনের খাদেম হয়, মুমিনের বন্ধু হয়, মুমিনের উপকারী হয়, কল্যাণকারী হয়, নবী রাসূলদের পক্ষ যদি সে অবলম্বন করে, মুমিন না হলেও তার আযাব আল্লাহ তাআলা কমিয়ে দেন। আবু তালেব এমন খেদমত করেছেন, হযরত আবু বকর ছাড়া আর কোন সাহাবীর পক্ষে নবীজির এত বড় খেদমত করা সম্ভব হয় নাই। অথচ তিনি ঠাকুর ছিলেন, মূর্তি পূজার ঠাকুর। আল্লাহ তাআলা কি করলেন? নবীজির খেদমতের বরকতে তাকে শুধু জাহান্নামের একটা স্যান্ডেল পরাই দিলেন। উলবিসানা আলাইহি মিনান নার, জাহান্নামের এক জোড়া স্যান্ডেল। সারা শরীরে আগুন নাই, কিন্তু ওই জাহান্নামের স্যান্ডেল এত মারাত্মক। ইয়াগলি মিনহু দিমাগুহু, তার মাথার মগজ ঘট ঘট করে উতরাচ্ছে ওই স্যান্ডেলের উত্তাপে। আবু তালেব ভাবছে, আমার মতো আযাব বুঝি জাহান্নামে আর কারো নাই। ওয়া ইন্নাহু লাআহওয়ানু আহলিন নারি আযাবা, অথচ জাহান্নামের সবচেয়ে কম আযাব তার উপরে। তাহলে পায়ের তলা যদি একটা স্যান্ডেল থাকে আর মাথার মগজ যদি ভাতের মতো উতলায়, এটা সহ্য হবে? কারা কারা টাকনুর উপরে যে এটা দিস ইজ মাই কালচার, এটা আমার ধর্মীয় অনুশীলন, অনুশাসন, দিস ইজ মাই কালচার, এটা আমার সংস্কৃতি, হাজি সুন্নতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তার লাইফ স্টাইল। কারা কারা এটা মানবেন? আল্লাহ তুমি তৌফিক দাও। হাত নামান। এক সাহাবী টাকনুর নিচে কাপড় পরা অবস্থায় নামাজ পড়ছে। নবীজি দেখেছেন, আবু দাউদের হাদিস, ফাআমারাহু আন ইউইদাল ওয়াদুআ ওয়াস সালাহ, নবীজি বললেন, যাও ওযুও করো, ওযু দৌড়াও, নামাজও দৌড়াও। কি কারণ? টাকনুর নিচে কাপড় পরার কারণে ওযুও করাইছেন আরেকবার, নামাজও আরেকবার পড়াইছেন। আচ্ছা, এটা তো গেল টাকনুর নিচের অবস্থা। প্যান্ট পরলে নাভির উপরে থাকবে না নাভির নিচে থাকবে? এক সময় আমি প্যান্টওয়ালা দেখতে পারতাম না, যে কোনো প্যান্টওয়ালারে, প্যান্ট আসলে তো এটা কুলি মজুরের পোশাক। প্যান্ট হলো কার পোশাক? লেবারের পোশাক। এটা আমেরিকা ইউরোপের লেবাররা যখন আধুনিক যন্ত্রপাতি মেশিনারিজ আবিষ্কারের পরে লুঙ্গি বা ঢোলা ঢালা পোশাক পরে কারখানায় ইন্ডাস্ট্রিতে ঢুকলে অনেক সময় কাপড় পেঁচাইয়া অনেক লেবার মারা যাইত। এই অবস্থা দেখার পরে লেবারেরা এই প্যান্ট আবিষ্কার করছে যে এইটা এমন সংক্ষেপ হবে যে মেশিনে এটা ধরতে পারবে না, আমাকে মারতে পারবে না। তাহলে এই ড্রেসটা কার? এটা কুলি মজুরের লেবাস। সত্যি আপনি এই কাবা শরীফে যান, মদিনা শরীফে যান, আরবরা যে এরকম এরকম কালো গাউন পরে, জুব্বা পরে, একবারে টুপি পাগড়ি মাথায়, এদের পাশে যখন এই শার্ট প্যান্টওয়ালা কাউকে দেখেন, আস্তা কুলি, এটা কম্পেয়ার করলে কেমন দেখা যায়? ঠিক না বে ঠিক?
ও ভাইয়েরা, টাকনুর নিচে যদি পোশাক যায় তাহলে নামাজ পড়লে নামাজ হয় না, অজুও যায়। তো একসময় যে আমি প্যান্ট পরা পছন্দ করতাম না, এখনো করি না, কারণ এটা অর্ধ উলঙ্গ পোশাক, অর্ধ উলঙ্গ। মানুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষদের চামড়াও ঢাকতে হয়, স্ট্রাকচার অবয়বও ঢাকতে হয়, দুইটাই ফরজ। একটা মহিলার তার শরীরের চামড়াও ঢাকা ফরজ, তার দেহের কাঠামো ঢাকাও কি ফরজ। কয়টা এখানে? মানুষ মনে করছে একটা ফরজ, কোথা একটা গায়ে দিলেই হইল। মহিলারা এখন প্যান্ট পরে, এগুলির নাম হাদিসে আসছে নিসাউন কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরা উলঙ্গ। পোশাক আছে, চামড়া ঢাকছে, কিন্তু কাঠামো ঢাকে নাই, পোশাক পরা উলঙ্গ। মিন আহলিন নার, এই শ্রেণীর নারীরা নবীজি বলে গেছেন, আমি বলছি না ভাই, আমারে দোষ দেবেন না। আল্লাহ নবী বলেন, সিনফানে মিন উম্মতি মিন আহলিন নার লাম আরাহুমা বা'দু, আমার উম্মতের দুই দল মানুষ, আমার দুই দল উম্মত জাহান্নামে যাবে, তাদেরকে আমি দেখি নেই, তারা আমার যুগে নাই, কিন্তু কিয়ামতের আগে তারা আসবে, জাহান্নামী উম্মত আসবে। সেই জাহান্নামী উম্মতের একদল হলো নারী, আরেক দল হলো পুরুষ। পুরুষ হলো পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী, রিজালুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। ওই নিরাপত্তা বাহিনী গরুর লেজের মতো বড় বড় লাঠি তাদের হাতে থাকবে, মানুষদেরকে মারবে। একজন মুসলিমকে একটা আঘাত করা অনেক বিচারিক রায় লাগে, অপরাধ লাগে, আপনি চাইলেই মারতে পারবেন না, চাইলেই মারতে। একজন কৃতদাসীকে একটা ছোট্ট বাচ্চা থাপ্পড় দিয়েছিল, নবীজি বললেন স্বাধীন করে দিতে হবে। এই কৃতদাসী রাখতে পারবো না, কেন থাপ্পড় দিলা, কোন অধিকার বলে থাপ্পড়টা দিলা? দাম যদি 20 লক্ষ টাকা হয়, 20 লক্ষ টাকার দাসী স্বাধীন করে দিতে হবে, মুক্ত করে দিতে হবে, না হলে জাহান্নামে যাবা। ও ভাইয়েরা, গত ফেসিবাদের আমলে কত মায়ের খাইছে আমরা সবাই, ঠিক না? ইয়াদরিবুনা বিহান নাস, লাঠি লইয়া মনে হয় যেন ওরা জমিদার আর আমরা সবাই কি জমিদারের প্রজা নাকি, এরকম মায়ের খাইছি না? এই নিরাপত্তা বাহিনী নবীজি সিল মাইরা দিছেন, এগুলি জাহান্নামী, মানবাধিকার লঙ্ঘন করেছে, মানুষের মর্যাদা নষ্ট করেছে। কেন করবা? মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। বাপরে বাপ, 5ই আগস্টে আল্লাহ এমন এক শিক্ষা দিয়ে দিছে, জীবনে আর পুলিশ বাহিনী কথা কইতো না, যদি আকল থাকে, ঠিক না? বা আমরা পুলিশ বিরোধী না, পুলিশের মধ্যে যারা অত্যাচার করছে তারা, ঠিক না? সব পুলিশ কি এরকম? বহু পুলিশ আছে, আমরা জেলখানায় গেলে কত মেহমানদারি করেছি, কত সম্মান করেছি, কত আমাদের জন্য চোখের পানি ফেলছে, তাদেরকে আমরাও ভালোবাসি, আল্লাহও ভালোবাসে। কিন্তু খারাপ হলে ভাই তোমার খবর আছে, একেবারে জাহান্নামে সিল মারা, জাহান্নামের। আর দ্বিতীয় গুরু বলো মহিলা, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, মহিলা পোশাক পরেছে কিন্তু উলঙ্গ, শার্ট প্যান্টওয়ালা, বুঝলেন না? আছে নিচন্দ্রগঞ্জে, আছে, হয়েছে কাম। তাহলে আল্লাহ নবী যে সত্য নবী ছিলেন, এই হাদিস তার প্রমাণ। তিনি যে সত্য নবী ছিলেন, এই হাদিস তার প্রমাণ। কারণ যদি তিনি সত্য নবী না হতেন, তাহলে তার এই বলা হাদিসটা মিথ্যা হয়ে যেত, সত্য হতো না। আজকে আমরা চোখে দেখতে পাচ্ছি তার এই বলা হাদিসটা কত সত্য। নিসাউন কাসিয়াতুন আরিয়াত, সৃষ্টিকর্তা আল্লাহ যেটা ঢেকে রেখেছেন সেটা ঢেকে রাখাই হলো সৌন্দর্য, সেটা ঢেকে রাখাই হলো বিউটিফিকেশন, সেটা ঢেকে রাখাই হলো সংস্কৃতি, ভদ্রতা, মেনার, নম্রতা, মানবতা, সফলতা, সবকিছু, ঠিক নয় কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
জমিন আকাশ কাঁপানো একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও ভাইয়েরা, ইসলাম এখন এমন একটা অবস্থা হয়েছে, পশ্চিমা নারীরা, আমাদের এই মেয়েরা যেসব নারীদেরকে দেখে এরকম শার্ট প্যান্ট পরে, শার্ট প্যান্ট ওয়ারিরা সব হেদায়েত হয়ে যাচ্ছে। আমেরিকা ইউরোপে যদি 1 লক্ষ লোক ইসলাম কবুল করে, সেখানে ৭৫,০০০ হয় নারীরা শার্ট প্যান্ট ওয়ালেরিয়া। শার্ট প্যান্ট পরতে পরতে ওরা বুঝে কিচ্ছু নেই, সব শেষ, জীবন শেষ, যৌবন শেষ, এখন বুড়ি হয়ে গেছি, এখন আর কেউ জিজ্ঞাসা করে না, কেউ দেখে না, বৃদ্ধাশ্রমে ফেলে রাখবে। বুঝছেন? এটা তারা বুঝছে যে আসল মর্যাদা নারীকে ইসলাম দিয়েছে। ঠিক না বেঠিক? ও ভাই, এরা নারী নষ্ট, রাষ্ট্র নষ্ট, নারী বরবাদ, রাষ্ট্র বরবাদ। নারী ঠিক, রাষ্ট্র ঠিক। আজকে মিছিলে দেখলাম, মনে হয় আমাদের বোরকাওয়ালিরা মিছিল করছে, বোরকা গায়ে দিয়ে। নারীরা যুদ্ধ তো যাইতে পারে, কিন্তু তুমি শালীন হয়ে যাও। তোমাকে আল্লাহ ঢাকতে বলেছেন, কেন বলেছেন উনি জানে, আমি এটা পণ্ডিতি করার দরকার নাই, নাকি বলে? উনি ঢাকতে বলেছেন তোমাকে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, জিলবাব দিয়ে, বড় চাদর দিয়ে তারা তাদের শরীরকে, তাদের রূপ সৌন্দর্যকে তারা ঢেকে নেবে। কার হুকুম? বাস, আর কোনো কথা আছে? কল্লা জাকাত থাক, মালিক তুমি কইছে, বাস মানছে। ঠিক না বেঠিক? এটার কেন কি, এটার পিছনে কি বৈজ্ঞানিক কারণ, বাবা এত পণ্ডিতি তোমার দরকার নেই, বলছি মান বাবাস, নাকি বলেন? যেই জাতি নারীদেরকে মর্যাদা দেয় না, পর্দা করায় না, ঢেকে রাখে না, সেই জাতির রাষ্ট্র থাকে না। সবচেয়ে নারীদেরকে উলঙ্গ রাখে ইহুদিরা। কারা? ইসরায়েলিরা। সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রনীতি তাদের, শিক্ষানীতি তাদের, সমরনীতি তাদের। তাদের 13টা ফ্যামিলি আছে। সারা পৃথিবীর 99% গোটা পৃথিবীতে যত সম্পদ আছে, ডলার আছে, ইউরো আছে, টাকা আছে, সোনা রূপা আছে, তার 99% ইহুদিদের 13 ফ্যামিলির হাতে। কত ফ্যামিলি? 13 খান ফ্যামিলির হাতে গোটা পৃথিবীর 99% সম্পদ। এত সত্ত্বে কোনো রাষ্ট্র নেই। ইসরায়েল 20,000 কিলোমিটার, 20,000 বর্গ কিলোমিটারের ছোট্ট রাষ্ট্র একখান, আমাদের নোয়াখালী জেলার সমান। বুঝেন না? কারণ কি? ওরা নারীদেরকে ঢাকে না, নিজেদের নারীদেরকে তারা উলঙ্গ করেছে, গোটা পৃথিবীর নারী সমাজকে উলঙ্গ করেছে। আল্লাহ বলেন, আমি তো ঘর বানিয়েছি নারী রক্ষার জন্য, বাড়ি দিয়েছি নারী রক্ষার জন্য, রাষ্ট্র লাগে নারী রক্ষার জন্য। পুরুষ মানুষ হলো লোহা, নারী হলো স্বর্ণ। পুরুষ মানুষ লোহা, লোহার রড রাস্তার কিনারে রাখা যায়, মাঠে রাখা যায়, ঘাটে রাখা যায়, বাইরে রাখা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু স্বর্ণ, ডায়মন্ড বাইরে রাখা যায়? তো ঘর কি পুরুষের জন্য? ঘর তো মূলত দরকার কার জন্য? একটা পুরুষ কমলাপুর স্টেশনে পড়ে থাক, চন্দ্রগঞ্জ এখানে বাজারে ঘুমাই থাক, সমস্যা নাই। একটা নারী কি পারবে? নারীর জন্য ঘর, কোটি কোটি ঘর মিলে একটা রাষ্ট্র। ঠিক না? এই জন্য পৃথিবীতে কোনো পিতৃভূমি নাই, আছে? সারা পৃথিবীর কোথাও একখান পিতৃভূমি নাই, সব মাতৃভূমি। সব কি ভূমি? সব কি মাতৃভূমি। মানে মায়ের জন্য অর্পণ করা ভূমি, মা রক্ষার জন্য ভূমি। সারা পৃথিবীতে কোনো পিতৃভাষা নাই, সব ভাষা মায়ের ভাষা, মাতৃভাষা। ঠিক নয় কি? এই জন্য এই শেষ জমানায় এখন 7 মহাদেশ মুসলিমরা দখল করবে। কেন দখল করতে পারবে? মুসলিমরা একমাত্র আল্লাহর এই বান্দীদেরকে, নারী জাতিকে মুসলিমরা শালীনা রাখে, সম্ভ্রান্ত পোশাকে রাখে, হিজাব পরিয়ে রাখে। ঠিক না? সারা মুসলিম জাহানে
আফগানিস্তানকে সবার আগে আল্লাহ তাআলা ইসলামী শাসন দিয়েছেন। সবচেয়ে বড় কারণ হলো আফগানিস্তানের নারীদের মতো এত হিজাবি নারী, মাহজুবা নারী, এত পর্দাশীলা নারী পৃথিবীর কোন রাষ্ট্রে নাই এখনো। তাদের বোরকাগুলি অন্যরকম, চোখগুলো ওরা দেখায় না। আফগান নারীরা, ইমাম বুখারী যারা জন্ম দিয়েছে, ইমাম মুসলিমকে যারা জন্ম দিয়েছে, ইমাম আবু দাউদকে যারা জন্ম দিয়েছে, ইমাম তিরমিজিকে যে নারীরা জন্ম দিয়েছে, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই, ফখরুদ্দিন রাজি, সবচেয়ে হাদিসের যত বড় বড় ওস্তাদ সব ওই অঞ্চলের মায়েরা জন্ম দিয়েছে, ঠিক নাকি? এখনো মক্কা মদিনায় গেলে আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কিমিনিস্তান অঞ্চলের নারীদেরকে দেখলে দেখা যায় ঢোলা ডালা পোশাক, ওই আগের সেই নিয়মটা এখনো আছে। তাহলে ও ভাইয়েরা, যারা নারীদেরকে যত বেশি রক্ষা করবে তাদেরকে রাষ্ট্র তত বেশি আল্লাহ দিবেন। শেষ জামানায় আমেরিকা যেহেতু নারীকে রক্ষা করে না, ইউরোপ নারীদেরকে ঢাকে না, তারপরে অস্ট্রেলিয়ানরা ঢাকে না, রাশিয়ানরা ঢাকে না, কোনো মহাদেশের আফ্রিকানরাও তেমন ঢাকে না। এই জন্য আল্লাহ চুজ করেছেন শেষ জামানায় কোন জাতি নারীদেরকে আমার বান্দিগুলিরে ভালো রাখবে, আল্লাহ দেখেছেন মুসলিমরা রাখবে। এই জন্য হাদিসে কোরআনে ওয়াদা করা আছে, শেষ জামানায় তো করে আমি 7 মহাদেশ দিয়ে দেব। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যত ধর্ম আছে পৃথিবীতে, যত মতবাদ আছে, সমস্ত ধর্ম মতবাদের উপরে ইসলামকে আল্লাহ তাআলা বিজয়ী করে দেবেন, ঠিক নাকি? আরে আমার নানি, এই যে বটতলির হুজুর, বটতলির জনাবওয়ালা, নাম শুনছেন কিনা? বটতলির বড় হুজুর, যে হাটহাজারী মাদ্রাসার প্রথম ছাত্র। হাটহাজারী মাদ্রাসা হয়েছে যার কারণে আব্দুল আজিজ জনাবওয়ালা রহমতুল্লাহ আলাই, আমার নানা তো নানির গল্প শুনতাম। আমার মায় বলতো নানির কয়েক একর জমি কোথায় জানি আছে। সবাই বলল আপনি রেজিস্ট্রেশন অফিসে, মনে হয় চন্দ্রগঞ্জ রেজিস্ট্রি অফিস ছিল তখন, রেজিস্ট্রি অফিসে গিয়া খালি একটা, এটা কি বলে, একটা টিপ সই দিয়ে আসলে আপনার এই কয়েক একর জমি আপনার। নানি বলছে বেটাকে সামনে যাইয়া টিপ দেওয়ার আমার দরকার নাই, তোকে জমিরও আমার দরকার। তো ওনার 7টা ছেলেই বড় বড় আলেম। একজন বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মুইজ রাহিমাহুল্লাহ। তো আমার মায়েরা 3 বোনকে দেখেছি কিরকম ফেরেশতা। গোটা নোয়াখালী, তো নোয়াখালীর বাড়িগুলি আগে এরকম ছিল, মুরব্বীরা বাড়িতে ঢুকলে মহিলা যে আছে এই বাড়িতে এটা বোঝা যেত না। মুরব্বীরা যারা আছেন এই পরিস্থিতি সবাই দেখছেন না? ও ভাইয়েরা, তাহলে আমি মুসলিম, আমার একটা আলাদা সংস্কৃতি আছে। আমি গান শুনি না, আমি বাদ্য বাজনা শুনি না, আমি আল্লাহর কোরআন শুনি, ঠিক না? দিস ইজ মাই কালচার, দিস ইজ মাই রিলিজিয়ন, এটা আমার ধর্ম, এটা আমার সংস্কৃতি। বেটা গান বাদ্য বাজনা কি শোনাবি তুই? আমি জান্নাতে গিয়ে শুনবো। তুবা বৃক্ষ থেকে, প্রতিটি পাতা থেকে এমন এমন গান, এমন সুর ঝংকার আসবে। ওই সুর ঝংকার যদি দুনিয়ার মানুষ শুনতো, নাচতে নাচতে তারা মারা যাইতো। আল্লাহু আকবার। দিস ইজ মাই কালচার, যে আমি গান বাজনা শুনবো পরকালে, এখানে না, ঠিক না বেঠিক? আমি কোনো ইয়াবা, কোনো বাবা, কোনো সিগারেট, বিড়ি, নিশা এখানে করব না। আল্লাহ আমার জন্য মদের নদী, সারাবান তহুরার নদী বানাই রাখছেন আখিরাতে মণিমুক্তার উপর দিয়ে। ও আনহারুন মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। তুই তো দুনিয়াতে মদের বোতল কিনিস, ট্যাবলেট 1 পাতা কিনিস, আমি তোর জন্য এমন মদ, এমন সারাবান তহুরা পবিত্র মাদক, যেটা তোমার মাথা ঘূর্ণি দেবে না, শরীরকে দুর্বল করবে না, তোমাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেবে না, এমন পবিত্র সারাবান তহুরা তোমার জন্য রেডি রাখছি। তার নদী বহাই দিছি, আমি নদী বহাই দিছি। কত খাইতে চাস খারে বান্দা তুই,
যত খাবি তত পাওয়ারফুল হবে। 60 হাত লম্বা একটা শরীর দেব। কয় হাত লম্বা? বাবা আদমের মতো 60 হাত লম্বা, 7 হাত মোটা। তুলহু ফি সাবাতে আজরু, 7 হাত মোটা। কুওয়াতু মিয়াতে রাজুল, 100 মাইক টাইসন, 100 মোহাম্মদ আলী ক্লের ক্ষমতা দেব, 100 তরতাজা তরুণের ক্ষমতা দেব, অনন্ত জীবন দেব। কখনো কোনো রোগ নাই, কোনো ব্যাধি নাই, কোনো পেশাব পায়খানা নাই, কখনো কোনো তোমার মৃত্যু নাই, মরণ নাই। 33 বছর জীবন দিয়া ছেড়ে দেব। আজীবন তুই 33 থাকবি। ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন, কখনো শেষ না হওয়া জীবন। ওই 33-এ থাকবে, কখনো 34 হবে না। এরকম জীবন কে চান? আল্লাহ, আমি চাই। আল্লাহ, আল্লাহ, আমার বন্ধুরা, আমার বেরাদারান ইসলাম সবাই, আমরা সবাই চাই। ঠিক না বে ঠিক? আমিয়া এইসব দুনিয়ার মদ খাইয়া ওই রাস্তার কিনারে পড়ে থাকার দরকার আছে? একটা নবীজির যুগে মদ খাইছে, মদ খাইয়ে তো মাথা ঘূর্ণি দিয়ে রাস্তাত পড়ে গেছে। রাস্তাত পড়ে থাকার পরে কুকুর একটা আসছে। কুকুর একটা আইসা ওর জিব্বা শুইকা পা উঁচু করে পেশাব করে দিছে। তো মদ কটায় দোয়া করে, ইস কেরে তুই এত মানব দরদি, আমার মুখটা ধুইয়া দিছ, তা আল্লাহ তোরে ধুইয়া দেখ। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। কুকুরের পেশাবের মধ্যে কত জারম, আল্লাহু আকবার। কুত্তায় জিব্বা দিয়া কোনো পাত্রে মুখ দিলে নবীজি বলছেন 7 বার ধুইয়া ফেলো, 7ম বারে মাটি দিয়া ধুইবা। ফালিয়াগসিলহু সাবআ মাররাতিন উখরাহুন্না বিত্তুরাব। 7 বার ধুইবা, 7ম বার মাটি দিয়া ধুইবা। কিরকম জীবাণুওয়ালা, হে কুত্তা পেশাব করে দিছে। ওই হাদিসটার কারণে জার্মানির এক ডাক্তার এই হাদিসটা রাস্তায় কুড়িয়ে ফেল যে কুকুরে যদি মুখ দেয় তাহলে 7 বার ধুইতে হবে, 7ম বার মাটি দিয়ে ধুইতে হবে। জার্মানির ডাক্তার বলল নিশ্চয়ই কোনো কারণ আছে, আমি পরীক্ষা করি। তাহলে একটা পাত্র আনলো পানি সহ, একটা কুকুর ডেকে আনলো, পানি পান করালো, তারপরে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা শুরু করলো, কিলিবিলি করতেছে জারম জীবাণু। ধইল একবার, আবার পরীক্ষা করতেছে, না যায় নাই, আছে। আরেকবার ধইল, 3 বার, 4 বার, 5 বার, 6 বার ধুয়ে দেখতেছে দূরবীন দিয়া, অনুবীক্ষণ দিয়া দেখতেছে যে এখনো অজস্র জীবাণু আছে। তারপরে 7ম বারে মাটির সাথে পানি মিশাইয়া মাটি দিয়ে ধুইল, ধুইয়া এবার যন্ত্র সেট করে দেখে একটাও জীবাণু নাই। বলল তাহলে এই কথাটা কার, কোন মহাবিজ্ঞানীর এই কথা, আমি খুঁজে বের করব। খুঁজতে 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 তারপরে বের করলো যে এটা মুসলিমদের নবী 1450 বছর আগে তিনি এই কথা বলে গেছেন। সুবহানাল্লাহ। ও বলল 1450 বছর আগে তো এই অনুবীক্ষণ যন্ত্র ছিল না, জীবাণু দর্শী কোনো যন্ত্র ছিল না। কিভাবে মুহাম্মদ জানলেন যে কুকুরে মুখ দিলে এই ধরনের ভয়াবহ কাণ্ড ঘটে? নিশ্চয়ই তিনি আল্লাহর সৃষ্টিকর্তার কাছ থেকে এই ইনফরমেশন, এই জ্ঞান পেয়েছেন, তিনি সত্য নবী। এই একটি হাদিসের কারণে ওই ডাক্তার ইসলাম কবুল করল। সুবহানাল্লাহ। ও ভাইরা, তাহলে আমরা মুসলিম, আমরা মদ খাইতে পারি না। মদ খাইলে, বিড়ি খাইলে আমার ইসলাম অপমানিত হয়, আমার ইসলাম অপমানিত হয়। দিস ইজ মাই কালচার। আমি বিড়ি খাবো না, ও আল্লাহ আমি বিড়ি খাই না, আমি ধূমপান করি না, বাবা আমি খাই না, কোনো মাদক নেশা গাঁজা আমি নেই না, এর বিনিময়ে তুমি আমার জান্নাত দিও। ও ভাইয়েরা, দোয়া করার দেরি হবে, কবুল হইতে দেরি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেবে। যুবকরা কারা রাজি আছে? আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অমুসলিমরা এখন একটা যুদ্ধ করে। যেসব মুসলিম দেশে অনেক তরুণ যুবক শক্তি, যুব শক্তি আছে, এগুলিরে বন্দুক দিয়া মারতে গেলে সারা পৃথিবী সোচ্চার হয়ে যায়, সারা পৃথিবী থেকে বাধা আসে, এই জন্য মাদক দ্রব্য দিয়ে মেরে দেয়। বাংলাদেশে প্রায় 1 কোটি যুবক মেরে দিয়েছে ইয়াবা
বাবা মাদক দিয়া, বাবারা এগুলির কাছে ধারে যায় না, কাছে ধারে অসৎ সঙ্গের সর্বনাশ। নবীজি বলেন আল মারউ আলা দীনি খালিলিয়া, যুবকরা বলছি যাকে তাকে বন্ধু বানায়ও না। যে কোনো যুবক, যে কোনো তরুণ তোমার বন্ধু হতে পারে না, তোমার ফ্রেন্ড সার্কেলে থাকতে পারে না। কারণ আল্লাহ নবী বলেন তোমার বন্ধু যেমন তোমার দিন ধর্ম, তোমার চরিত্র তেমন। বন্ধুর টানে অধিকাংশ ছেলেরা ইয়াবা বাবা খায়, তার বন্ধু টানারে খাস না, একটা খাস না, একটা খাইলে কি হবে? ও তো জানে একটা খাইলে ধরে ফেললো, একটা খাইলেই ধরে ফেললো। কারেন্টের তার, খোলা তার, আরে ধরস না, একবার ধরলে কি হবে? একবার তো সব জিনিসে একবার তো একটু দেখা যায়। নেগেটিভ পজিটিভ তার খোলা, তুমি যদি একবার পরীক্ষা যেন ধরো, কি উপায়? আর ফিরত আসবা? মাদক এমন, একবার ধরতে পারলে আর তোমাকে ছাড়বে না। এই জন্য আল্লাহ নবী বলেন বন্ধু বানাইবার জন্য তোমার বন্ধুর মধ্যে 3টা গুণ আছে কিনা সেই গুণ দেখে তারপরে বন্ধু বানাইবা। কারণ কিয়ামতের ময়দানে বহু লক্ষ লক্ষ মানুষ জাহান্নামে যাবে বন্ধুর কারণে। বন্ধু সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ, সৎ সঙ্গে স্বর্গবাস। কথাটা একেবারে কোরআন সুন্নাহর কথা। ও ভাইয়েরা, নবীজি বললেন বন্ধু হইতে হলে বন্ধু বানাইবা যার 3টা গুণ আছে। 1 নম্বর, মান যাক্কারাকা বিল্লাহি রুয়াতুহু, যারে দেখলে আল্লাহর কথা মনে হয়। সুবহানাল্লাহ। একজন আলেম দেখলে মানুষ সুবহানাল্লাহ পড়ে, দেখি তো। একজন আলেম দেখলে সালাম দেয়, আলহামদুলিল্লাহ কয়, কেউ দুরূদ শরীফ পড়ে। মানে আলেম সে দেখছে যে ওই তো আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা একটা লোক আইতেছে, ওনার আশপাশে একটু আল্লাহর নামটাই নেই, ঠিক না? আর বিড়ি করে একটা দেখলে সুবহানাল্লাহ আইয়ে নাকি ভাই একটু, হ্যাঁ, বিড়িওয়ালা দেখলে বিড়ির কথাই মনে হয়। আর সুবহানাল্লাহ আল্লাহ হুজুর আলিম ওলামা ইমাম বা বন্ধু যদি এরকম হয়, তোমার একটা বন্ধু আছে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, কত সুন্দর তরুণ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, কোনো নিষেধদ্রব্য গ্রহণ করে না, কাউকে কষ্ট দেয় না, মানব প্রেমী, মানব সেবী। আছে না নাই? আছে না নাই? বাংলাদেশে এরকম তরুণ এখন কোটি কোটি আছে, ঠিক না? আল্লাহ নবী বলেন বন্ধু বানাইতে হইলে আগে দেখবা তারে দেখলে তোমার মনে আল্লাহর কথা আসে কিনা। আমরা পরীক্ষা করি। আপনি দেখবেন আগের যুগে দেখতাম একজন মুরব্বী আসতেছে, আলেম আসতেছে, মহিলার মাথায় গোমটা ছিল না, দেখাই তাড়াতাড়ি গোমটা দিয়ে একবারে আঁটো সাঁটো হইয়া একেবারে পাক্কা মুসলি হইয়া রাস্তা পার হয়েছে। তাহলে মানে কি, ওই ওনারে দেখে তার পর্দার কথা মনে হয়েছে। পর্দা মানে তো আল্লাহ জিনিস, কার জিনিস? আল্লাহর কথা মনে হয়েছে, ঠিক না? তাহলে এই লোকটা আল্লাহওয়ালা লোক। মান যাক্কারাকা বিল্লাহি রুয়াতুহু, আরেকটা হাদিস, বুখারীর হাদিসে আল্লাহ নবী বলেন খিয়ারু ইবাদিল্লাহি ইযা রুউ যুকিরাল্লাহ, সারা পৃথিবীতে সবচেয়ে সর্বোত্তম মানুষ তারা যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়। ভাই জীবনটা এরকম করে গড়ো না যে তোমারে দেখলে মানুষ আল্লাহর কথা ভাববে, তোমারে দেখলে, তোমার পোশাক দেখলে আল্লাহর কথা মনে হয়। এই যুবকটা টাকনুর উপরে পোশাক পরছে, নিশ্চয় সে আল্লাহর কথা মানছে। এই যুবকটার মুখে দাড়ি, নিশ্চয় সে আল্লাহর কথা মানছে, ঠিক না? তাহলে নবীজি শিল মোহর দিয়ে দিলেন, দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়। এই লোকগুলি মরে গেলে গোটা সমাজ সাক্ষী দেয়, সাক্ষ্য দেয় যে এই লোকটা কি ছিল, ভালো ছিল। আর আল্লাহ নবী বলেন 4টা লোক যদি সাক্ষ্য দেয় যে এই মুর্দা মানুষটা ভালো ছিল, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ ফরজ করি নেন আমার 4টা বান্দা তারে ভালো বলছে, আমি আল্লাহ তারে ভালো বললাম, তারে আমি জান্নাত দিয়ে দেব। তাহলে বন্ধু হইতে হলে প্রথম গুণ কি? তারে দেখলে কার কথা মনে হইতে হবে? আল্লাহর কথা মনে হইতে হবে। নাকি তারে দেখলে টাকা পয়সার কথা মনে হইতে হবে? হ্যাঁ, সমাজে এরকম লোক আছে না নাই?
এখন ওরে দেখলে টাকার কথা মনে হয়, সেই লোকটার কাছে কত টাকা। এগুলি কিয়ামতের আলামত। আগের যুগে টাকা পয়সার এরকম কোনো দাম মুসলিম সমাজে ছিল না। মূল্য ছিল কিসের? তার ইমানের, তার ইবাদতের। আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ পড়লে, আলহামদুলিল্লাহ পড়লে এত বড় বিনিময় আল্লাহ দেবেন। সেই বিনিময়ের জিনিসপাতি যদি তুমি মহাকাশে রাখো, মহাশূন্যে রাখো, আসমান আর জমিনের মাঝখানে যে স্পেস আছে এইটা পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে যুবকরা বন্ধু বানাইবে কারে? যারে দেখলে এক নম্বর আল্লাহর কথা মনে হয়, দুই নম্বর ইজারু যুকিরাল্লাহ মান যাক্কারাকা বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকা মানতিকুহু। যে কথা বললে তোমার জ্ঞান বাড়াই দেয়, যে কথা বললে তোমার কি বাড়াই দেয়? জ্ঞান বাড়াই দেয়। সুবহানাল্লাহ। নিশ্চয় সে কোরআন জানে, নিশ্চয় সে হাদিস জানে, নিশ্চয় সে এই বাংলাদেশের অনেক কিছু জানে, ঠিক না? ও ভাই, বাংলাদেশে থাকতে হলে তিনটা জিনিস লাগবে যদি সফল হইতে চাও। কয়টা জিনিস? এটা এলহামি কথা, কোরআন হাদিসেরও কথা। এক, বাংলাদেশ পন্থী, বাংলাদেশ প্রেমিক। দুই, ইসলাম প্রেমিক। তিন, আমাদের বাংলা ভাষা মাতৃভাষা প্রেমিক। কয়টা? যে ব্যক্তি মাতৃভাষা প্রেম করবে, কারণ আমরা এই মাতৃভাষার কারণে বহুত মার খেয়েছি, 1000 বছর আমরা মার খেয়েছি মাতৃভাষা বাংলার কারণে। এখনো ভারতে বাংলাভাষীদেরকে বের করে দেয় হিন্দিভাষীরা, ঠিক না বে ঠিক? আর্যদের সাথে আমরা 1000 বছর লড়েছি মায়ের ভাষার কারণে। পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে মায়ের ভাষার কারণে। ইংরেজদের সাথে আমাদের শত্রুতা ছিল মায়ের ভাষার কারণে, মাতৃভাষার কারণে বহু মায়ের খেয়েছি। এইবার আল্লাহ তাআলা একটা স্নেহ দিয়েছেন এই মায়ের ভাষা বাংলা ভাষার প্রতি। বাংলাদেশে যারা মাতৃভাষাকে মূল্য দিবা, আমি আল্লাহ তাদের মূল্য দেব। দুই নম্বর, এই বাংলাদেশকে ভালোবাসার মানুষ বহুত কম। বাংলাদেশকে ভালোবাসার মানুষ কম, বিদেশকে বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ শর্ত দিয়েছেন, এইবারে যদি সফল হতে চাও বাংলাদেশ প্রেমিক হইতে হবে, না হলে খাওয়া নাই, না হলে সফলতা নাই, ঠিক না ঠিক? কি হইবেন? বাংলা ভাষা প্রেমিক, বাংলা ভাষা পন্থী। 2 নম্বর বাংলাদেশ পন্থী। 3 নম্বর ইসলাম পন্থী। আমাদের ধর্মের নাম কি? ইসলাম, ঠিক না ঠিক? ও ভাই, এর একটা প্রসঙ্গ কথা বলতেছিলাম, বন্ধুর 3টা গুণ লাগবে। একটা হলো যারে দেখলে আল্লাহর কথা মনে হবে তাকে বন্ধু বানাবে। 2 নম্বর, যে কথা বললে তোমার জ্ঞান বাড়িয়ে দেবে তাকে তুমি বন্ধু বানাইতে পারবে। 3 নম্বর, ওয়াযাক্কারাকা বিল আখিরাতি আমালুহু। যারা আমল আখলাক দেখলে তোমার মরণের কথা, কবরের কথা, হাসরের কথা মনে আসবে। সুবহানাল্লাহ, কত ভালো বন্ধু না? হ্যাঁ, তুমি দেখছো বন্ধুটা ওযু করিয়া 2 রাকাত পড়তেছে, আরে তাহলে আমি একটু ওযু করি 2 রাকাত পড়ি, ঠিক না? তুমি দেখলে জোহরের আজান হলো, বন্ধুটা মসজিদ দিকে ছুটছে সব কাজ বাদ দিয়া, তাহলে তোমার বন্ধু গেলে তুমি বসে থাকবা? কেমন বন্ধু! সুবহানাল্লাহ। তার আমল তোমারে আখিরাতের আমল মনে করাই দেয়। ও ভাইয়েরা, রাস্তায় 10,000 টাকা পাইছে, বন্ধুটা পাইয়া কাহারে কোন লোকে 10,000 টাকা হারাইছে, তাহলে বিজ্ঞপ্তি দিতে হবে। ফেসবুকে বিজ্ঞপ্তি দিছে যে বেশ কিছু টাকা পাওয়া গেছে, আমি অমুক জায়গার, আমি অমুক, আমার সাথে যোগাযোগ করে টাকার পরিমাণ বলে নিয়ে নেন। তো তুমি দেখছো, তাহলে তুমি দেখলে তুমি তো মনে মনে ভাবছো যে আরে একদিন আমি 1000 টাকা পাইয়া খাইয়ে ফেলাইছি, তাই তো আমি অন্যায় করছি, ঠিক না? তাহলে আমার এই বন্ধুটা 10,000 টাকা পাইছে, পাইয়া সে বিজ্ঞপ্তি দিছে, আমি হইলে তো খাইয়া ফেলাইতাম না। তাইলে তো আমার এই বন্ধুটা কত ভালো বন্ধু, কারণ এগুলি পরকালে উঠবে। পরকালে কি? কার মাল আমি খাইলাম? আখিরাতে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন কি জবাব দেব? তাহলে যুবক ভাইয়েরা, এমন লোককে, এমন যুবককে বন্ধু বানাইবা যারে দেখলে আল্লাহর কথা মনে হবে। 2 নম্বর, যে কথা বললে তোমার জ্ঞান বাড়িয়ে দেবে। 3 নম্বর, যে যার আমল দেখলে তোমার আখিরাতের কথা মনে হবে, ঠিক না ঠিক? ও ভাইরা,
যুবকরা, আমি আসলে আজকে বুঝাতে চাচ্ছি আমরা মুসলিম, প্রত্যেকটা জিনিস আমাদের আলাদা আছে, আলাদা, আমাদের জীবন আলাদা। ও ভাইয়ার, আমরা শুকুর খাই না, আমরা কুকুর খাই না, বানরের গোস্ত খাই না, আমরা বিড়াল বিড়াল খাই না, আমরা কি খাই? বেড়া পবিত্র জিনিস, দুম্বা পবিত্র জিনিস, গরু মহিষ হরিণ পবিত্র জিনিস, আমরা পবিত্র খাই, ঠিক না বেঠিক? তাই না? আমাদের খাওয়ার মধ্যেও বাজ বিচার আছে। কাউয়ে কিনা খায়, সব খায়, কবুতরে সব খায়, কবুতরে খুব ভালো জিনিস বাছাই করে করে খায়। আমরা কবুতরের জাত না কাউয়ের জাত? হ্যাঁ, কবুতরের জাত, ভালো জিনিস খাই। বা কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহাত, তাইয়্যিবাত খাও, ভালো জিনিস খাও। তুমি মহাকাশের পাখি, জান্নাত থেকে উড়ে এখানে এসেছো, আবার উড়ে চলে যাবা। তোমার রুটে একটা পাখি, তুমি যখন ঘুমাও, তুমি যদি মুমিন হও আর ওযু করে ঘুমাও, রূহ নামক পাখিটা, আত্মা পাখিটা তোমার আল্লাহর আরশের নিচে চলে যায়। ওযু অবস্থায় ঘুমিয়েছো, আরশের নিচে সিজদা করে আল্লাহকে। ওয়াজনা বিসসুজুদি তাহতাল আরশ। মানুষ দেহটা উড়ে না, তার রূহটা তো উড়ে, তার আত্মাটা তো একটা পাখি, ঠিক নয় কি? তো কেমন পাখি? ফেরেশতা পাখি। কি পাখি? ফেরেশতা। মানুষের রূহ, প্রত্যেক মানুষের রূহটা জিবরাইলের মতো, মিকাইলের মতো, ইসরাফিলের মতো, কেরামান কাতিবিনের মতো, বরং আরো উন্নত। মানব রূহটা এত উন্নত, এত পবিত্র। তাহলে তুমি হারাম কেন খাইবা? তুমি তো একের ভিতরে তিন, তোমার একটা বডি আছে, তোমার একটা রূহ আছে, তোমার একটা বিবেক আছে। বিবেকের খাবার হলো জ্ঞান, জ্ঞান নিবা কোরআন থেকে। রুহের খাবার হলো আল্লাহ প্রেম, আল্লাহ প্রেমও নিবা কোরআন থেকে। দেহের খাবার হলো হালাল খাদ্য, সেই খাদ্য নিবা মাটি থেকে, কোরআনের আলোকে। কোরআন এমন একটা একমাত্র বই, এমন এক আশ্চর্য, আলাদিনের প্রদীপের চেয়েও হাজার কোটি লক্ষ কোটি গুণ বড় প্রদীপ সূর্য। এই কোরআন একসাথে মানুষের রুহের কথা বলেছে, রুহের সকল চাহিদা মিটিয়ে দিয়েছে। মানব দেহের যত চাহিদা আছে, এই কোরআন মানব দেহের সব চাহিদা মিটিয়ে দিয়েছে। মানব বিবেক যেটা আছে, বুদ্ধি বিবেক, বিবেকের যত জ্ঞান লাগে, মহাকাশ বিজ্ঞান লাগে দিয়েছে, ভূতত্ত্ব বিজ্ঞান লাগে দিয়েছে, প্রাণী বিজ্ঞান লাগে তাও দিয়েছে, ওয়াটার সায়েন্স পানি বিজ্ঞান লাগে তাও দিয়েছে, নৃতত্ত্ব বিজ্ঞান হিউম্যান বিজ্ঞান লাগে সেটাও দিয়েছে, পরকালের বিজ্ঞান লাগে সেটাও দিয়েছে, পারিবারিক বিজ্ঞান লাগে সেটাও দিয়েছে, সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান লাগে সেটাও দিয়েছে। কোনটা দেয় নাই? কোরআন তিবিয়ানাল লিকুল্লি শাই। সব কিছুর বয়ান আল্লাহ তাআলা এই কোরআনে তোমাকে দিয়ে দিয়েছে। পৃথিবীতে এমন বই আর খুঁজেই পাইবা না। তুমি মানুষটার মধ্যে যে তিনটা অস্তিত্ব, তোমার রূহ, তোমার দেহ, তোমার বিবেক, তিনটার খাবার, নির্ভেজাল খাবার, 100 ফুলফিল করে, কম্প্রিহেন্সিভ, কমপ্লিট, পরিপূর্ণ করে কোরআন তোমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। যুবকরা, কোরআন কারা কারা পড়বা? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তৌফিক দাও। হাত নামাও। তোমাদের উৎসাহের জন্য বলছি, উৎসাহের জন্য বলছি। আমি 36 দিনে কোরআন হাফেজ হয়েছি। কয়দিন? 36 দিন। নিজেরে কইছি হয় মরবি নাহলে হাফেজ হবি। তো মনটা কইছে না, মরতাম না, ইনশাল্লাহ হাফেজ হবো। 36 দিনে হাফেজ হয়েছে। আর প্রতি 7 দিনে খতম করি, প্রতি 7। কিয়ামত হোক, না হয় একটা মহাযুদ্ধ লাগুক, ইনশাআল্লাহ আল্লাহ সহায়ক, আল্লাহর উপর তাওয়াক্কুল। আমি যে 7 দিনে খতম করা অভ্যাস করেছি, কোনো দিন এটা মায়ের খাবে না ইনশাআল্লাহ। আজকেও গাড়িতে বসে বসে আজকের যেই 5-6 পারা পড়া ছিল, গাড়িতে বসে শেষ করেছি। কারণ সারা রাত রাস্তায় থাকি, ঘুম মারা হয়, একটু ঘুম যাই, সময় পাই না। গাড়িতে খালি জুরা নিয়ে আসে। চোখে কইছি, তুই জুর আর কিছু করছ, আমার কোরআন খতম দেওয়া বাদ দিতে পারবি না। তোর মতো চোখ দিয়ে আমি করবো কি? যদি আল্লাহর কোরআন পড়া তোর দ্বারায় না হয়, তোর মতো চোখ দিয়ে যদি আল্লাহর কোরআনের আয়াত দেখে আমি না যাইতে পারি, তো এরকম চোখ দিয়ে আমার কোনো কাজ আছে? এই চোখ তো আমার জাহান্নামে নিয়ে যাবে, ঠিক না কথা?
মানুষ ইচ্ছা করলে, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে অসাধ্য সাধন করতে পারে। পৃথিবীতে মানুষের জন্য অসম্ভব কিচ্ছু রাখে নাই আল্লাহ। আল্লাহর খাস জিনিসগুলি ছাড়া মানুষ যা চায় তার সম্ভাবনার ভিতরে সব কিছু মানুষ করতে পারে। আল্লাহ তাকে সেই তৌফিক দিয়ে দেন। যুবক, তুমি যদি নিয়ত করো ইনশাআল্লাহ এক পারা হইলেও আমি প্রতিদিনে পড়বো, দেখবা এক পারা পড়তে পড়তে এবার সংকল্প হবে 2 পারা পড়বো। তুমি ভাবছো আহেরে তাহলে আমি অন্যান্য কাজ করবো কখন, আমি সিনেমা দেখবো কখন, মোবাইল দেখবো কখন? আরে বাবা, আমি দেখি না, সবই দেখি। দেখো না, এটার সময় এটা, কোরআনের সময় কোরআন। এটা তো একটা মোবাইল দুনিয়ার খবর দেয়, আর এই কোরআন আমারে দুনিয়ার খবরও দেয়। আমি যে বললাম, এই যে ওয়াজ করি বেড়াই, নবীজি 23 বছরে অর্ধ পৃথিবী দখল করার ইসলাম দিয়ে গেছেন। 23 বছরে অর্ধ পৃথিবী। 2024-এর 5ই আগস্ট আবার মুসলিম বিশ্বে ইসলামী শতাব্দীর সূচনা হয়েছে। 2024 থেকে আগামী 23 বছরে গোটা পৃথিবী মুসলিম হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, আর-রুইয়া সাদিকা জুজউন মিন 46 জুজআন মিনান নবুওয়া। বুখারী মুসলিমের স্বপ্ন অধ্যায়ের হাদিস, যে সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবুয়তকে নবীজি 46 ভাগ করেছেন। 23 দুগুণা কত? তাহলে 23 তো নবীজির সময় 23 গেছে, সেই 23-এ আমরা অর্ধ পৃথিবী পেয়েছি। এখন বাকি 23 আসছে 24 থেকে আগামী 46 পর্যন্ত। এই 23-এ আমেরিকা পাবো, ইউরোপ পাবো, ভারত পাবো, অস্ট্রেলিয়া পাবো, রাশিয়া পাবো, সবাই মুসলমান হয়ে যাবে। কেউ পারলে ঠেকাইস, আমি তো কইয়ে দিলাম, ঠিক না বেঠিক? ঠেকাইতে পারতো না কেউ, তারাই মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামের এমন জ্ঞান, বিজ্ঞান, সব বিজ্ঞানীরা ইসলাম কবুল করে ফেলতেছে। সব বড় বড় ডক্টররা মুসলিম হয়ে যাচ্ছে, ইতিহাসবিদরা মুসলিম হয়ে যাচ্ছে। কারণ যেখানে হাত দেয় সেখানে সত্য, যেখানে হাত দেয় সেখানে দেখে কোরআন অব্যর্থ। আজ পর্যন্ত একটা বিন্দু বিসর্গ এই কোরআনের কোনো বিজ্ঞানী ভুল ধরতে পেরেছে? বরং কোরআনের ভুল ধরার নিয়ত করে কোরআন পড়তে গিয়ে নিজের ভুল আবিষ্কার করে মুসলমান হয়েছে। মরিস বুকাইলি, ঠিক না বেঠিক? প্রফেসর কিট মুর, ওই যে ভ্রূণতত্ত্ব বিজ্ঞানী, যেই বিজ্ঞানী যেখানে কোরআন পড়তে যাবে মুসলমান না হয়ে উপায় নেই তার, যদি কপালে হেদায়েতটা থাকে। ওই যুবকেরা নিয়ত করো ইনশাআল্লাহ যে আমি এই বুড়া হুজুর, আমি 65 বছর বয়সে যদি 7 দিনে খতম করতে পারি, তোমার বয়স তুমি 20 বছর। হ্যাঁ, আমি আর একটা কথা কই, আমার এখন কেমন দেখছো? আমি যদি আরো এই পৃথিবীতে 25 বছর থাকি, আল্লাহ যদি হায়াত দেয়, এরকমই দেখবা। আমার তুমি দেখতে না, আমি বুড়া হয়ে গেছি কেন? এই কোরআন আমাকে বুড়া হইতে দেবে না ইনশাআল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান আনে, আমলে সালেহ করে, কোরআনে জিন্দেগি যাপন করে, তাদের জন্য নিরবচ্ছিন্ন অনিশেষ, শেষ হবে না, এইরকম বিনিময় রয়েছে, পুরস্কার রয়েছে। তুমি 80 বছরের একজন হিন্দু বুড়ি নাও, 80 বছরের একজন মুসলিম বুড়ি নাও, যদি তোমার আশপাশে থাকে, তুমি দেখবা 80 বছরের মুসলিম বুড়িটা দেখতে কত দোয়া আসে, মনে হতো না ফেরেশতা। 80 বছরের হিন্দু বুড়িটাকে দেখো, বাঙ্গা সুইরা একেবারে কিচ্ছু নেই। কারণ তার তো ঈমান নাই, তার তো কোরআন নাই, তারে বাঁচাবে কিসে, তারে প্রাণবন্ত রাখবে কিসে? ইসলাম পুরাটাই হায়াতের নাম, ইসলাম পুরাটাই লাইফের নাম, ইসলাম পুরাটাই জীবনের নাম। সালাত একটা জীবন, যাকাত একটা জীবন দানকারী জিনিস, রোজা একটা জীবন, হজ একটা জীবন, সুবহানাল্লাহ একটা জীবন, আলহামদুলিল্লাহ একটা জীবন, একটা লাইফের নাম। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর দাও না, নারায়ে তাকবীর দাও না, নারায়ে নারায়ে তাকবীর, একটা তাকবীর একটা জীবনের নাম। ও ভাইয়েরা, প্রত্যেকটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটা বেঁচে থাকার নাম, একটা জীবনের নাম, লাইফ সাপোর্ট একটা বস্তুর নাম। পুরো কোরআনের প্রতিটি আয়াত একটা জীবন, প্রত্যেকটা হরফ একটা জীবন, প্রত্যেকটা শব্দ একটা জীবন।
তোমাকে এটা জীবন বাড়িয়ে দেবে, জীবনকে তোমার প্রাণবন্ত করে দেবে, জীবনকে জীবনময় করে দেবে, শক্তিময় করে দেবে। কোরআনওয়ালারা কখনো ব্রেইন স্ট্রোক করে না, হার্ট অ্যাটাক করে না। প্রকৃতভাবে যারা কোরআন পড়ে, সৌদি আরবের সবচেয়ে বড় হাসপাতালের ডাক্তার বলেন, আমার এই হাসপাতালে আমি বাদশাকে আসতে দেখেছি, মন্ত্রীকে দেখতে এসেছি, দেখেছি বড় বড় শিল্পপতি সবাই আসছে, কিন্তু কোরআনওয়ালা করে দেখি না। বরং যেই রোগীর কোনো চিকিৎসা নাই, আমি ফেলিওর হয়, সেই রোগীকে আমি কোরআনওয়ালার কাছে পাঠাই, দেখি যে কিভাবে কি করলো, আমার রোগীটা সুস্থ হয়ে বেরিয়ে আসলো। সুবহানাল্লাহ। আমার বাবা মাওলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ সয়ানি মাদ্রাসায় পড়াইছেন, ওনার কথা ছাত্র আছে বুড়া মাওলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ, ইসলামী আলিয়ার প্রিন্সিপাল, 86 বছর বয়স। যেদিন মারা গেছেন হাফেজে কোরআন ছিলেন। কেমন হাফেজ ছিলেন? বাবার দেখছে রিক্সায় পড়ছে কোরআন পড়া শুরু, বাসে পড়ছে কোরআন পড়া শুরু, ট্রেনে পড়ছে কোরআন পড়তেছে, ঘাটলায় পড়ছে কোরআন পড়তেছে, কোদাল নিয়ে ক্ষেত কোবাইতে গেছে, ক্ষেত নিড়াইতে গেছে, ওখানে বসে কোরআন পড়তেছে। 86 বছর বয়সে মারা গেছে। কেউ ওনারে বুড়া কইলে হাতা কি যাইতে, তুই আমারে বুড়া কইলি, তুই আমার মধ্যে বুড়ার কি দেখছ? তুই মৃত্যুর দিনে ওনার জায়গা জমি কোথায় কি আছে সব দেখে টেকে আইসা শুইয়া দুনিয়া থেকে গেছে। এগুলি কোরআন। কোরআন পড়তে পড়তে মানুষ নিজে এক কপি কোরআন হয়ে যায়। সুবহানাল্লাহ, পাওয়ার। ব্রিটিশরা কইছে, ব্রিটিশ সরকারকে 50 বছর গবেষণা করে রিপোর্ট দিছে, কোরআনের কারণে মুসলমানদের সাথে যুদ্ধ করে পারা যায় না, যাবে না। কোরআনওয়ালা তোমরা যদি অটল অবিচল 10 জন 20 জন হও, 200 কাপড়কে মাইরা সবাই বেলাইতে পারে। 20 জনে 200, 20 জনে কি? বাংলাদেশে আমরা আছি 20 কোটি। কয় কোটি? 20 কোটির 10 দিয়া গুণ দেন, 200 কোটি। ভারতে আছে 140 কোটি। তাহলে আমরা কোয়ান্টিটি গণনায় 20 কোটি, কিন্তু কোয়ালিটিতে কি? যুদ্ধ লাগলে আমরা 200 কোটি। যুদ্ধ লাগলে কয় কোটি? 200 কোটি।